2025 সালের শিক্ষাপঞ্জি অনুসারে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 26 জুন থেকে। তাহলে হাতে সময় আছে আর মাত্র 2 মাস। পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এবং মানবন্টন জেনে নেওয়া জরুরি। আমরা আজকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এবং মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো অর্থাৎ 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা অতি সন্নিকটে, আর মাত্র 2 মাস সময় বাকি আছে। এখন প্রথমে আমরা জেনে নিব প্রত্যেকটা বিষয়ের সিলেবাস। দেখো, তোমাদের জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাস নেই, তোমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে। তবে বাংলা বিষয়ের পাঠ্য বইতে যেহেতু অতিরিক্ত কিছু গদ্য এবং পদ্য দেওয়া আছে, এজন্য তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। এইচএসসি 2026 ব্যাচ এই প্লেলিস্টে গেলেই ভিডিওগুলো পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র সিলেবাস। এখান থেকে তোমরা জেনে নিতে পারবে যে কোন গদ্যগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আর কোন পদ্যগুলো বা কবিতাগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত। আর সহপাঠের নাটক এবং উপন্যাস দুটোই পড়তে হবে। আচ্ছা, এরপরে আছে তোমাদের পরবর্তী বিষয় ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রের বিষয়ে তোমাদের সম্পূর্ণ বই পড়তে হবে। তবে বোর্ড থেকে একটা মানবন্টন প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? এই মানবন্টন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। কোন রঙে কী থাকবে, কীভাবে উত্তর দিতে হবে, এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওটা দেখে নিলেই তোমরা বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে? এরপর আসা যাক আইসিটি বিষয়ে, ঠিক আছে? আইসিটি বিষয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে অধ্যায় 1, 2, 3, 4। প্রথম 4টা অধ্যায় হচ্ছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস। এটা হচ্ছে আইসিটি বিষয়ের জন্য, কারণ আইসিটি দ্বিতীয় পত্র নেই, এজন্য আইসিটি বইটাকে 2 বছরে পড়ানো হয়, প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষে তোমাদের টেস্ট পরীক্ষার আগে বা প্রি টেস্টের আগে পড়ানো হবে পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়। এই বছরের জন্য অর্থাৎ প্রথম বর্ষের জন্য 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় পড়লেই হয়ে যাবে। এরপর আমরা যদি চিন্তা করি যে গ্রুপের বিষয়গুলো কি হবে, তোমাদের গ্রুপের যে 3টা বিষয় রয়েছে, 3টা বিষয়ের প্রথম পত্র এবং অপশনাল বিষয়ের যেই বিষয়টা রয়েছে সেটার প্রথম পত্র, এই 4টা বিষয়ে তোমাদের সম্পূর্ণ বই পড়তে হবে, কারণ পূর্ণ সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, কোনো সংক্ষিপ্ত সিলেবাস নেই। এখন আমরা যদি জানার চেষ্টা করি যে মানবন্টন কীরকম হবে, তাহলে দেখো শিক্ষা বোর্ড থেকে যে মানবন্টন প্রকাশ করা হয়েছে 2024 সালের এইচএসসি পরীক্ষার জন্য, সেই নির্দেশিকা অনুসারে এখন পর্যন্ত পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? 2024 সালের পর এখন পর্যন্ত মানবন্টনে কোনো পরিবর্তন আসেনি। সো আমরা যদি এখান থেকে জেনে নেই বাংলার প্রথম পত্রের মানবন্টন 30টি এমসিকিউ থাকবে, 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে। সবগুলো এমসিকিউরই উত্তর দিতে হবে, আর 11টা সৃজনশীল প্রশ্ন থেকে উত্তর দিতে হবে 7টি, ঠিক আছে? এরপর ইংরেজি প্রথম পত্রের মানবন্টন আমরা দেখলাম, আলাদা ভিডিওতে জেনে নিতে পারবো, যেটা প্রকাশ করা হয়েছে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 25টি এমসিকিউ থাকবে, 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। সবগুলো এমসিকিউর উত্তর দিতে হবে, আর সৃজনশীল 8টা থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার যেটা বলছিলাম যে গ্রুপের যে বিষয়গুলো, গ্রুপের তোমাদের যেসব বিষয়ে ব্যবহারিক রয়েছে তাদের জন্য, যেসব বিষয়ে ব্যবহারিক রয়েছে 25টা এমসিকিউ থাকবে আর 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। 25টা এমসিকিউর উত্তর দিতে হবে আর 8টা সৃজনশীলের মধ্যে 5টার উত্তর দিতে হবে, ঠিক আছে? আর যেসব বিষয়ে ব্যবহারিক নেই সেসব বিষয়ে 30টি এমসিকিউ থাকবে আর 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এর মধ্যে সবগুলো এমসিকিউর প্রশ্নের উত্তর দিতে হবে, আর 11টি সৃজনশীল প্রশ্নের মধ্যে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? সো এখানে এনসিটিভি কর্তৃক বলা হয়েছে কেন, কারণ হচ্ছে এই বিষয়টাতে বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, এরকম বিভাগ দেওয়া থাকে, এজন্য এনসিটিভি থেকে কর্তৃক দেওয়া হবে, ঠিক আছে? সো এইভাবে যেসব বিষয় ব্যবহারিক নেই সেসব বিষয়ে 30টা এমসিকিউ আর সিকিউ থাকবে, আর হচ্ছে যেসব বিষয়ে ব্যবহারিক রয়েছে তার ক্ষেত্রে থাকবে 25টা এমসিকিউ, ঠিক আছে? আশা করি তোমরা মানবন্টনটা বুঝতে পেরেছো। আর সিলেবাস হচ্ছে সম্পূর্ণ, ঠিক আছে? সো আমরা প্রত্যেকটা বিষয়ের মানবন্টন নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয়ের সিলেবাস তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা যদি আলোচনা করি যে কিভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে বার্ষিক পরীক্ষার জন্য, তোমাদের হাতে সময় আছে 2 মাস, 60 দিন। দেখো 60 দিন অনেক বেশি শোনায়, কিন্তু সামনে আছে ঈদুল আজহা। ঈদুল আজহার একটা ছুটি চলে আসবে, ঠিক আছে? শিক্ষা প্রতিষ্ঠান যেমনইভাবে ছুটি থাকবে,
আবার তোমরাও ঈদ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবে। এই জন্য 60 দিন পুরোপুরি ধরা যায় না, দেখতে দেখতে সময় চলে যাবে। এই জন্য তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তোমাদের বিষয় আছে 7টা: বাংলা প্রথম পত্র, ইংরেজির প্রথম পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তোমার গ্রুপের 3টা বিষয়ের প্রথম পত্র আর ঐচ্ছিক বিষয়ের প্রথম পত্র। টোটাল 7টা সাবজেক্ট হচ্ছে। এখন তোমাদেরকে এখন থেকেই সম্পূর্ণ সিলেবাস নিয়ে ভাবতে হবে যে বাংলার প্রথম পত্র মনে করো তুমি 10 দিনে শেষ করলে, এরপর তুমি যদি মনে করো ইংরেজির প্রথম পত্র 10 দিনে শেষ করলে, আইসিটি 10 দিনে শেষ করলে, সময় আরও কমিয়ে আনতে হবে, কারণ 7টা বিষয়ে তুমি যদি 10 দিন করে ব্যয় করো তাহলে সেই ক্ষেত্রে সময় 70 দিন লেগে যাবে। তাহলে তুমি যদি ধরো 7 দিন করে, ধরো বাংলার প্রথম পত্র তুমি 7 দিনে শেষ করে ফেলবে, ঠিক আছে, গদ্য পদ্য এরপর উপন্যাস নাটক সবগুলো মিলিয়ে। এরপর ইংরেজির প্রথম পত্র 7 দিনে শেষ করবে। এইভাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাকে এখন একটা করে বই, পুরোপুরি একটা করে বিষয়, সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে, ঠিক আছে? তাহলেই তুমি পরীক্ষার প্রস্তুতি শেষ করতে পারবে, ঠিক আছে? এছাড়াও তুমি চাইলে একই সাথে অনেকগুলো বিষয়ের প্রস্তুতি চালিয়ে যেতে পারো। যেমন তুমি প্রতিদিন 7 ঘন্টা পড়াশোনা করছো, প্রত্যেকটা বিষয় একটু একটু করে শেষ করার ট্রাই করছো, এভাবেও তুমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। সো তোমাদেরকে যে অ্যালার্মিং কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো, না হয় সময় আর পাবে না। সুতরাং এখনই প্রস্তুতি নেওয়া শুরু করো। সিলেবাস আর মানবন্ধন সম্পর্কে আমরা তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। এই বিষয়ে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে কিংবা মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।